জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। গতদিনে আমরা পাঠ করে শেষ করেছি রঘুবীরের মালা গ্রহণ এই অধ্যায়টি। ঠাকুর অর্থাৎ বাল্যকালের গদাই তার শিশু সুলভ লীলা খেলা আমরা দেখেছি এর আগের অধ্যায়ে। কখনো রঘুবীরের পূজার জন্য তার বাবা মালা তৈরি করছেন, সেই মালা তার পরার ইচ্ছা হয়েছে, সেটিও বিভিন্ন কৌশলে সেই মালা তিনি পরার ব্যবস্থা করেছেন। অপূর্ব সে লীলা খেলা, সেই কথা আমরা আগের অধ্যায়ে পাঠ করেছি। আজ থেকে আমরা যে অধ্যায়টি পাঠ করব সেটি হলো হনুমানের সঙ্গে খেলা এই অধ্যায়। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 12। ঠাকুর অতি অল্প বয়স্ক, এখানে গদাধর, ডাকনাম গদাই, সবাই আদর করে গদাই বলেন। তিনি তার মায়ের সঙ্গে, তার মা চন্দ্রমণি দেবী বাবার বাড়ি যাচ্ছেন, অর্থাৎ বাপের বাড়ি যাচ্ছেন, অর্থাৎ ঠাকুরের মামার বাড়ি ওই সরাইঘাটা সন্নিকটস্থ মায়াপুরে। ঠাকুরের মামার বাড়ি হচ্ছে মায়াপুর, সেখানে যাচ্ছিলেন। সেইখানে যাওয়ার পথের ঘটনা এটি, এই হনুমানের সঙ্গে খেলা এই অধ্যায়টি। এটি আজ আমরা পাঠ করছি। আশা করি এই অধ্যায়টি আমরা দুদিনে পাঠ শেষ করতে পারবো। হনুমানের সঙ্গে খেলা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম, বাল্যলীলা শ্রী প্রভুর বড়ই সুন্দর, শুনো মন কেমনে খেলেন গদাধর, বিশ্বপতি শিশুমতি শিশুর আকার, লীলা তার ধরা মাঝে বুঝা অতি ভার, সব অমানুষী কার্য সম্ভবে না নরে, দেখে লোকে তবু কিছু বুঝিতে না পারে, যতই ঐশ্বর্য দেখে গ্রামবাসীগণ, গদায়ে ঈশ্বর ভাব না আসে কখন, নিকটে সরাইঘাটা যথা মায়াপুর, মামা বাড়ি সেই গ্রামে ছিল শ্রী প্রভুর, একবার মার সঙ্গে তথায় গমন, পথিমধ্যে জননীরে বলিলা বচন, বস্ত্রে করি আচ্ছাদন কোলে করো মোরে, পথে যেতে কেহ যেন না দেখে আমারে, যথা কথা মাতা করি বস্ত্রে আবরণ, গদায়ে করিয়া কোলে করেন গমন। ঠাকুর বাল্য অবস্থা থেকেই তার জীবনের নানান লীলা খেলা দেখিয়ে আসছেন। পুথিকার বলছেন, শুনো মন কেমনে খেলেন গদাধর, বাল্যলীলা শ্রী প্রভুর বড়ই সুন্দর। তিনি ছোটবেলা থেকেই লীলা খেলা দেখিয়ে আসছেন, অতি সুন্দর, অতি মনোহর। বিশ্বপতি শিশুমতি, শিশুর আকার, তিনি এখন বিশ্বপতি যিনি, তিনি এখন শিশুর আকার ধারণ করে আমাদের সামনে এসেছেন। তার লীলা করছেন ধরা মাঝে, কিন্তু সেটি বোঝা অতি ভার, অতি কষ্ট। আমরা তাকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অমানসিক ক্রিয়াকলাপ করে যাচ্ছেন, কিন্তু তবুও আমরা ভাবছি না এটি কি করে সম্ভব হয়। বিভিন্ন ঐশ্বর্যের কাজ দেখিয়ে আসছেন, গ্রামবাসীরা সবাই দেখছেন, কিন্তু তবুও কখনো মনে এই ভাবটা আসছে না যে এটি মানুষের সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই গদাই ঈশ্বরের কোনো অংশীভূত হয়ে এসেছেন। এই কথা গ্রামবাসী কারোর মনে আসছে না। যথারীতি একদিন মায়ের সঙ্গে মামা বাড়ি চললেন, সরাইঘাটার কাছে মায়াপুর যে জায়গা, যেখানে এইবারে রথযাত্রায় বেলুর মঠ সেইখানে মন্দির করে বেলুর মঠটা অধিগ্রহণ করে। এই রথযাত্রাতে সেখানেও রামকৃষ্ণ মঠ মিশনের মন্দির স্থাপিত হয়। সেইখানে ঠাকুর চলেছেন মায়ের সঙ্গে। যেতে যেতে মাকে বলছেন, মা আমাকে
কাপড়ে করে ঢেকে নাও, কোলে তুলে নাও, কোলে তুলে কাপড়ে করে ঢেকে নাও, যেন কেউ দেখতে না পায়। ঠাকুরের প্রতিটি কথা, প্রতিটি কাজ ইঙ্গিত বহ। জানি না কি কারণে তিনি মাকে ঢাকতে বলেছিলেন, হয়তো পথিমধ্যে কেউ দেখে ফেললে কোনো মুশকিল হতে পারে, অসুবিধা হতে পারে, তাই তাকে মাকে বললেন যে আমাকে কোলে করো, করে কাপড় দিয়ে ঢেকে নাও, যেন রাস্তায় কেউ আমাকে দেখতে না পায়। মা তাকে সেরকম ভাবেই কোলে নিয়ে কাপড় দিয়ে ঢেকে পথে এগোচ্ছেন। এরপরে কি হলো, পথি সন্নিকটে এক, পথ সন্নিকটে এক পীরের আস্থান, সুশীতল বৃক্ষতল মনোরম স্থান, সন্ধান পাইয়া মায়ে কন ধীরে ধীরে, দেহ 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 গোমা নামাইয়া মোরে। বৃক্ষমূলে অধিষ্ঠিত যথা সত্য পীর, পরে কত হাতি ঘোড়া বানানো মাটির, তাড়াতাড়ি ছুটিয়া গেলেন গদাধর, কি জানি কিভাবে ভরে তাহার অন্তর। মায়ের কাছেই তিনি শুনতে পেলেন, তিনি তো কাপড়ে ঢাকা অবস্থায় চলেছেন, তা মায়ের কাছে শুনলেন বা বুঝতে পারলেন যে এখানে একটা সুন্দর গাছের ছায়ার তলায় এসে মা খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তিনি শুনলেন বা সন্ধান পেলেন যে এখানে একটি সত্য পীরের থান আছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, মা দাও দাও দাও, আমাকে এখানে একটু নামাও, তাড়াতাড়ি নিচে নামাও। বৃক্ষমূলে অধিষ্ঠিত যথা সত্য পীর, পরে কত হাতি ঘোড়া বানানো মাটির। তা এই গাছের তলায় সত্য পীরের দেওয়া মানত করা বিভিন্ন হাতি ঘোড়া মাটিতে বানানো, লোকেরা মানত করে দিয়ে যায়, সেগুলো পড়ে আছে। গদাই তাড়াতাড়ি নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে গেলেন, গিয়ে তার কি ভাব হলো কে জানে তার মনের মধ্যে, সেই দিকে ছুটে চলে গেলেন। গদাই বসিয়া তথা রহিল অমনি, কানে না প্রবেশে যত ডাকেন জননী, কোনো মতে তথা হতে উঠিতে না চান, নিরখিয়া জননী রাখুল পরাণ। বুঝাইতে নানা মতে কোলে নিতে চায়, বুঝাইয়া নানা মতে কোলে নিতে চায়, তবে কতক্ষণ পরে ভাব ভেঙে যায়। দৌড়ে চলে গেছেন মায়ের কোল থেকে নেমে গাছের গোড়ায়, যেখানে অজস্র মাটির তৈরি হাতি ঘোড়া বানিয়ে লোকেরা মানত করে রেখে দিয়ে গেছেন, সেইখানে ঠাকুর গিয়ে বসেছেন। বসার সঙ্গে সঙ্গে তার মনের কি ভাব হলো কে জানে, তিনি একদম ধীর স্থির হয়ে গেলেন, ভাবে মগ্ন হয়ে গেলেন। ঠাকুরের মা তাকে বারবার করে ডাকছেন, কোনো কথাই ঠাকুরের কানে যাচ্ছে না, তাকে কোনো মতেই উঠাতে পারছেন না সেইখান থেকে। এই দেখে তার মায়ের প্রাণ আকুল হয়ে উঠল। তখন তিনি তাকে প্রায় জোর করে কোলে তুলে নিলেন, তুলে নিয়ে বিভিন্ন কথা বলতে বলতে তারপরে তার আস্তে আস্তে ভাব ভেঙে যায়। অর্থাৎ ওই সত্যপীরের জায়গায় তিনি নিজে অখিলের সন্ধান পেয়েছিলেন, কার সঙ্গে যোগ করে উঠেছিলেন, করে তিনি ভাব সমাধিতে রত হয়ে গিয়েছিলেন। মায়ের ডাক্তার কানে পৌঁছাচ্ছিল না। তারপর মা কোলে নিয়ে বেশ খানিকক্ষণ কথা বলার পরে তিনি আস্তে আস্তে স্বাভাবিক হলেন। এরপর তিনি আবার মায়াপুরের দিকে এগিয়ে চলেছেন। যেতে যেতে রাস্তায় হনুমানের সঙ্গে দেখা, এবং সেইখানে হনুমানের সঙ্গে কি রকম খেলা করলেন সেইটি আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এখানেই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।